لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد اللهم إني أسألك العفو والعافية والمعافاة في الدنيا والآخرة صدق الله المولانا العظيم হে আল্লাহ, আপনার নিকট আমি দুনিয়া আখিরাতের জীবনের জন্য ক্ষমা প্রার্থনা করি, সর্বাঙ্গীন সুখ শান্তি কামনা করি এবং দ্বিপক্ষীয় নিরাপত্তা কামনা করি। দ্বিপক্ষীয় নিরাপত্তার অর্থ না কেহ আমার উপর জুলুম করে, না আমি কাহার উপর জুলুম করি। দ্বিপক্ষীয় মানে হলো আমিও কারো ক্ষতি করি না, আমিও কাউকে জুলুম করি না, আমি কারো উপরে পক্ষ থেকে মজলুম হই না, জুলুমের শিকার হই না। এটাকে দ্বিপক্ষীয় বলা হয়। তাই মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি দ্বিপক্ষীয় সম্পর্কে তিনি একটু উক্তি করেছেন, আইয়াফিয়াকাল্লাহু মিনান নাস ওয়া ইউআফিহিম মিনকা। মেরকাত, মেশকাত শরীফের সেরা আছে একটা মেরকাত, আরবিতে লামাতুত তানকি আছে, এরপরে তালিকুস ছবি আছে, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ লিখেছেন। এরপর আশিয়াতুল আহমাদ শায়েখ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তিনি লিখেছেন। এগুলো সরু হাতের মধ্যে এগুলোর ব্যাখ্যা কম বেশি পাওয়া যায়। আল্লাহ পাক তোমাকে লোকদের জুলুম অত্যাচার হইতে নিরাপদ রাখেন এবং লোকদেরকেও তোমার জুলুম অত্যাচার হইতে নিরাপদ রাখেন। ইহা নয় যে আমি বুজুর্গ হয়ে গেছি, আমি বিশাল কিছু হয়ে গেছি, কিন্তু আমার দ্বারাও যদি কারো কষ্ট হয় এগুলোর থেকে নিরাপদ থাকতে হোক, আমিও যেন কারো কষ্টের মধ্যে না পড়ি, এমন জীবন আমাদেরকে তৈরি করতে হবে, এগুলো বুঝতে হবে। বন্ধুগণ, সম্মানিত ভাইগণ, আফিয়াত এত একটা বড় একটা নেয়ামত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আবু বকর, তুমি আফিয়াতের জন্য দোয়া করো। আফিয়াত মানে খুব শান্তির জিনিস। তো সিদ্দিক আকবর এত বড় একজন মানুষ ছিলেন, তাকেও আল্লাহ রসুল বলছেন আফিয়াতের দোয়া করো। আর সিদ্দিক আকবর এমন একটা বংশের মানুষ, যেই বংশের মধ্যে 4 জন সাহাবী। আবু বকর সিদ্দিক সাহাবী, ওনার বাবা আবু কুহাফা সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান সাহাবী, আব্দুর রহমানের ছেলেও সাহাবী, দুজনের নাতি সাহাবী, বাপ বেটা দুনো সাহাবী। এই 4 জন একই বাড়ির মধ্যে সাহাবী। কাজে এরকম তো কোনো সময় দেখা যায়নি। সাহাবায়ে কেরামের মধ্যে এটা বিরল ইতিহাস। এই 4 জন একই মর্যাদার লোক ছিল, তারা সকলে সাহাবী ছিল। ইরশাদ করেছেন যে সিদ্দিক, আল্লাহ পাকের নিকট তুমি ক্ষমা ও আফিয়াত প্রার্থনা করো। ইহাতে অনুমান হয় যে আফিয়াত কত বড় দামি ও কত বেশি গুরুত্বপূর্ণ নিয়ামত। কারণ শান্তির থাকা, যার শরীর ভালো আছে, মন ভালো আছে, শরীর সুস্থ আছে, পাহাড় পরিমাণ যদি তার সম্পদও থাকে, তার কোনো পেরেশানি থাকে না। তার মানেই হলো এটা যে অগাধ পরিমাণ প্রাচুর্যের মালিক, ধন সম্পদের মালিক, জনগণের মালিক, ধনের মালিক, জনের মালিক, সব কিছুরই মালিক, কিন্তু শরীর অসুস্থ, তাহলে জীবনের কোনো কি নাই, কোনো শান্তি নেই। আর একজন মানুষ গরিব মানুষ, স্বাভাবিক মানুষ, শরীরটা তার সুন্দর, শরীরের মধ্যে তার কোনো ব্যয় ব্যারাম নাই, কোনো সমস্যা দেখা দেয় না, এমন একজন মানুষ, এমন একটা মানুষ যদি থাকে, তাহলে তার জন্য কতই না সুবিধা। এই জন্য আল্লাহর কাছে সুস্থতার কামনা করা, আল্লাহর কাছে সুস্থতা কামনা করা। সুস্থ হলে পরে মানুষ অল্প খালি ভালো লাগে, অল্প ঘুমালে তার ভালো লেগে যায়। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার একটা বিরাট ধরনের একটা আশ্চর্য রকমের একটা ঘটনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, উনি অনেক কিতাব লিখছেন, তাফসীরে জালালাইন লিখেছেন, তাফসীরে দুররে মনসুর লিখেছেন, তাফসীরে মাজমুউল বাহরাইন লিখেছেন, তাদরিবুর রাবি লিখেছেন, খাসায়েসে কুবরা সগরা সব কিছু তিনি লিখছেন। এমন একজন বিশাল বড় একজন মানুষ। তো জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম খাসায়েসে কুবরা, সে কিতাবের প্রথম খণ্ড 29 নম্বর পৃষ্ঠায় একটা মর্যাদাপূর্ণ একটা ঘটনা লিখেছেন। যখন হজরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নব্য মানুষ ছিলেন, জওয়ান ছিলেন, যুবক ছিলেন, তখন তিনি ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে গিয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার খুব বন্ধুত্ব ছিল। ওনার বয়স 18 বছর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হলো, ওনার সাথে খুব বন্ধুত্ব ছিল, একসঙ্গে চলাফেরা করতেন। অথচ সিদ্দিক আকবর তখন ইসলাম কবুল করে নাই, বয়সে কম বেশি ছিল এরকম। তো সিদ্দিক আকবর যখন সেখানে গিয়ে একটা স্বপ্ন দেখলো, তার বয়স ছিল 16 বছর,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 18 বছর। এই দুজনের পিঠে মানুষ ছিলেন তেনারা দুজনই। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামদেশে ব্যবসা করতেন। ব্যবসা করতে গিয়ে হঠাৎ তিনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখে তিনি পেরেশান হয়ে গেলেন। এই স্বপ্নের ব্যাখ্যা কে করবে, কোথায় যাবো, পেরেশান। এমত অবস্থায় তাকে কে বা কাহারা বলল যে অমুক জায়গায় আছে ইহুদি পাদ্রী, বড় আলেম, সে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। তো সেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তার কাছে বসলেন। বসার সাথে সাথে সেই পাদ্রী বলল, মিন আইয়ে বালাদিন আইনা, তুমি কোন শহর থেকে আসছো, তুমি কোথায় থাকো, কী জন্য আসছো? তো সিদ্দিক আকবর বললেন যে মিন বালাদি মাক্কা, আমি আমার শহর মাক্কার থেকে আমি আসছি। মা সুগুলুকা, তোমার কাজ কি? বলে কাজ হলো তিজারা, আমি ব্যবসা বাণিজ্য করি, আমি এই স্বপ্ন দেখছি। তুমি তো স্বপ্ন দেখছো, বড় সুন্দর স্বপ্ন দেখেছো, তবে শোনো, এই স্বপ্নটা হলো, তার ব্যাখ্যা হলো এই, ওয়াংতা তাকুনু উজিরাহু ফি হায়াতি ও খলিফাতুহু বাদা ওয়াফাতিহি। বলে তোমাদের মক্কা শরীফের মধ্যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী পাঠাবেন, যে নবীর নাম হবে আহমদ, নবীর নাম হবে মুহাম্মদ, নবীর নাম হবে আকিব, নবীর নাম হবে মাহি, নবীর নাম হবে হাশের। বিলখুসুস মনে করো ওনার নাম মুহাম্মদ হবে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন নবী বানিয়ে পাঠিয়ে দেন। ওয়াংতা তাকুনু উজিরাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতুহু বাদা ওয়াফাতিহি, তুমি তার পলিটিক্যাল অ্যাডভাইজার হইবা, তুমি তার হইবা খলিফা, আর উনি তার জীবদ্দশায় তুমি খলিফা হইবা, তার জীবদ্দশায় তুমি থাকবা পলিটিক্যাল অ্যাডভাইজার, তার পরামর্শদাতা, তার খাদিম হিসাবে থাকবা, আর মৃত্যুর পরে তুমি থাকবা হলো তার খলিফা হিসাবে। এইভাবে স্বপ্ন দেখা শুরু করলেন, আর বলতে থাকলেন যে ওয়ালাম ইখবির আহাদাম মিনান নাস, এই সংবাদ কাকে বলবা না, কাকে বুঝতে দেবে না, কেউ যেন জানতে না পারে। তো দীর্ঘদিন পর্যন্ত এইভাবে ছিল। তো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স 38 বছর হলো, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হলো 40 বছর। এই অবস্থা যখন ঘটতেছিল, হঠাৎ করে একদিন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন যে আমি তো নবী হয়ে গেছি। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা দলিল আলা মা তুদা, তুমি যে নবী হয়ে গেছো তার ডকুমেন্ট কি, তার প্রমাণ কি, তার বিস্তারিত ব্যাখ্যা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন, রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশাম, কাজে আমার তো ডকুমেন্টের প্রয়োজন নাই, দলিলেরও প্রয়োজন নাই, তুমি যে একটা স্বপ্ন দেখছিলে সামদেশে ব্যবসা চলাকালীন, তোমার এই স্বপ্নটাই হলো আমার ব্যাখ্যা, এটাই আমার কিছু। তখন সঙ্গে সঙ্গে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন ফা আনাকাহু ক্বাবলা বাইনা আইনাইহি, সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জড়ায় ধরলেন, এরকম কোলাকালি করলেন, মোসাফা করলেন এবং চুম্বন করলেন, ইত্যাদি ইত্যাদি করতে থাকলেন। তো ভাই, খুশির বিষয় হলো এটা যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত বড় একজন মানুষ খুশিতে বাগবাগ হয়ে গেলেন। তাহলে এর দ্বারা বোঝা গেল যে আফিয়াতের দোয়া করা, আরামের থাকার দোয়া করা, আমি আল্লাহর কাছে সম্পদ চাওয়া, আল্লাহর কাছে গুনাহমুক্ত জীবন চাওয়া, এটা শরীয়তের বিধানের মধ্যে আছে। আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান।